أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم কোরআনে কারীমের জন্য আকর্ষণ আগ্রহ সবাইকে আল্লাহ দেয়নি, দিয়েছে? সবাই বলেন কত মানুষ আমাদের মতো আছে, এখনো সময় ছিল, সুযোগ ছিল, শরীরও ভালো ছিল, চার দোকানে বসে বসে গিবত করছে। বেশি বললাম? আপনি চলেন আমার সাথে, আমার নামও গিবত হচ্ছে। আমার অগোচরে কোনো কথা যদি কেউ বলে যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওইটার আরবি নাম গিবত। আরবি নাম কি? এই গিবত কি হচ্ছে এলাকায় না হচ্ছে না? বলে কেন করছে তারা? বসে বসে তারা হয়তো একে অন্যকে বলছে যে আমির হামজা রাজনীতি করে, তো ও না গিয়ে ভালোই করেছে। আর কোরআনের ব্যাপারেও কথা বললে রাজনৈতিক কথা বলবে, এই জন্য চা খাচ্ছি, ভালো আছি, একটু পরে বাড়ি চলে যাব। এই যে এরকম মন মানসিকতা যারা আসলেন না, তাদের একটা সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদই আছে। আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতে আছে, ২৫ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুতে আছে। এটা তাফসির ফি জিলালিল কোরআন, লিখেছেন সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। আরো দলিল দেওয়া লাগবে নাকি এ পর্যন্তই হবে? ঠিক আছে। আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি। এটা পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার করেছে, বিভিন্ন মাধ্যমে এলাকার মানুষকে জানিয়েছে যে কোরআন শোনানো হবে। নাকি এলাকায় মাইকিং করার সময় বলেছে যে গান শোনানো হবে? বলেন বল। প্রচারও হয়েছিল এই যে আসবে অমক অমক, নাম প্রচার পর্যন্ত হয়েছে। আল্লাহ পাক বলেন যাদের কানে আওয়াজ গেল যে শোনানো হবে কোরআন, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, কিন্তু সবাই আসে নাই। অনেকে অহংকার করে নিজেদের জায়গায় অটল হয়ে বসে আছে। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় যেন সে শোনেই নাই। এই যে পোস্টার দেখছি, কমপক্ষে এখান থেকে ১৫-২০ কিলোমিটার পর্যন্ত এরা পোস্টার লাগিয়েছে। ২-৩ দিন ধরে মাইকিং করেছে, ফেসবুকে দিয়েছে। এগুলো ঠিক আছে কিনা বলেন? যত মানুষের কানে আওয়াজ পৌঁছিয়েছে কমিটি সবাই এসেছে। যারা অহংকার করে আসলো না, যেন শোনেই নাই, অথবা আশেপাশে মন্তব্য করে আসে না যে না রাজনীতি হবে এই জন্যে যায়নি, আল্লাহ বলেন তাদের সুসংবাদ হচ্ছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ?
এদের সুসংবাদের ধরনগুলো আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আছে, নিশ্চয় যারা আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা মনে করে, যে আমির হামজা বলছে এটা মনে হয় ওইভাবে আল্লাহ দেয়নি, এ মনে হয় নিজের দিকে টেনে বলতে পারে, এরকম মন মানসিকতা যাদের আছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কোরআনে হামজা না, হামজার বাবাও কোনো কথা বানিয়ে বলতে পারবে না। যেই বলবে সেই ধরা খাবে, কারণ চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ নিজে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে কোরআন এমন ভাবে আমি সংরক্ষণ করেছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোনো মিথ্যা এটা প্রবেশ করতে আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই গ্যারান্টি হামজা দিয়েছে। বলেন বলেন, এই জন্য ১৫০০ বছর চলছে এটা নাজিল হওয়া। আপনি দেখেন আজও পর্যন্ত কেউ কলমের ভেতরে লাগাতে পারেনি, পারার সম্ভাবনাও নেই। যারাই লাগিয়েছে তারা জাতির কাছে ধরা খেয়ে গেছে। বাংলাদেশে কয়েকদিন আগে একজন ঢুকিয়েছিল, আবুল সরকার, কোরআনের আয়াত পড়েছে ঠিক, কিন্তু অর্থ করতে গিয়ে বিকৃত করে ফেলেছে, সাথে সাথে পৃথিবীর মানুষ ধরে ফেলেছে। বলছিল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। কি একই ধরা খেয়েছে না খায়নি? এখনো জেলে আছে। যেই কোরআনের ব্যাপারে কিছু বলতে যাবেন, আল্লাহ যেভাবে দিয়েছে ওর বাইরে কোনো কথা আপনি বলতে পারবেন না। বলতে গেলে আপনাকে ধরা খাওয়াবে কে? এর আগে বহু মানুষ ধরা খেয়েছে, যেটা এখন রিসেন্টলি ঘটে গেছে, যেটা সেটা বললাম। তার মানে আমার না আমার বাবারও ক্ষমতা নেই কোরআনের ব্যাপারে বানিয়ে কথা বলা। সুতরাং মিথ্যা কথা বলার তো সম্ভাবনা নেই। প্রশ্ন আসতে পারে, বহু আলেম তো আয়াত পড়ে কোরআনের, কিন্তু ব্যাখ্যা দেখে মেলে না। হ্যাঁ, এরকম আলেমও দেশে আছে, যে তাহেরি ভাই আয়াত পড়ে কিন্তু কোরআনের, ব্যাখ্যা করতে গিয়ে শুধু বাবা বাবা। যারা শিক্ষিত মানুষ, হয়তো বাংলা শিক্ষিত মানুষ ওভাবে না বুঝলেও যারা কোরআন হাদিস বোঝে, আপনি জিজ্ঞাসা করে দেখেন তো, ও কিন্তু আয়াত পড়ে কোরআন শরীফের। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আয়াত ঠিক আছে না? এটা সুর করে পড়ার পরে বাংলা অর্থ তেলাওয়াত করে বলে, এরপরে চলে যায় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো কি এর ভেতরে আছে? এর পরেও আমরা অনেকে, হ্যাঁ আলেমরা তো ধরে ফেলে, কিন্তু সাধারণ মানুষ যারা ওরে এই গলা ছেড়ে দে টান দেওয়া দেখে মনে করে না বিশাল ওয়াজ হচ্ছে। আসলে কি ওয়াজ না আওয়াজ? আওয়াজ। বলেন বলেন। কোরআনের ভেতরে আপনি বানিয়ে কোনো কিছু প্রবেশ করাতে পারবেন না। এ ক্ষমতা কাউকে আল্লাহ দেয়নি, নবীকে পর্যন্ত দেয়নি। বিশ্ব নবীকে আল্লাহ এমন কড়া কথা কোরআনে আমি আর কোনো জায়গায় পাইনি। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতের 44 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত। আমার নবীও যদি এই কোরআনে নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছেন, কি করতাম জানেন?
আমার ডান হাত দিয়ে আমার নবীকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এ ব্যাপারে আমার হাত থেকে তাকে বাঁচাতে কেউ সক্ষম ছিল না। কথাগুলোর ওজন টের পেয়েছেন? পৃথিবীতে জীবনে আমি কোনো দিন পুরা কোরআন শরীফের পুরা অর্থ ব্যাখ্যা তাফসির আমি অলরেডি পড়েছি। কোন জায়গায় নবীর অসম্মান হয় এমন কোনো কথা আল্লাহ দেয়নি। আর নাম ধরলেও সম্মানের সাথে নাম ধরার পরে আবার রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আপনি বড় কোরআন শরীফে কোন জায়গায় অন্যান্য নবীদের মতো মোহাম্মদ শব্দ পাবেন না। বললেই হয় রাসূলুল্লাহ দেওয়া আছে অথবা খাতামান নাবিয়্যিন দেওয়া আছে। অথচ ইয়াকুব নবীকে, ইউসুফ নবীকে, ইউনুস নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনুস, ইয়া হুদ। ছাত্রকে যেভাবে শিক্ষকরা ডাকে এইভাবে ডাক দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতে গেলে রিসালাতের ঘোষণা দিয়েছে যেন তার সম্মান কমে না যায়। যারে পুরা কোরআনে কোনোদিন আল্লাহ নাম ধরেও ডাকেননি, ডাকলেই ঘোষণা দিলেন রেসালাতের, তাকে আল্লাহ এখানে ধমক দিয়েছেন। আপনি যদি আমার কোরআনের কথা বলতে গিয়ে নিজের কোনো কথা এর ভেতরে ঢুকিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, আপনাকেও ছাড়বো না। আমি ডান হাত দিয়ে আপনাকে শক্ত করে মজবুত করে ধরবো, আর যেটা দিয়ে কথা বলেন ওই কণ্ঠ কেটে ফেলে দেব। তাহলে এত বড় অথেন্টিক কিতাব থেকে আমরা যেহেতু কথা শুনতে এসেছি, তাহলে বানিয়ে কোনো কথা আমাদের বলা সম্ভব না। বললেই সাধারণ মানুষ না ধরলেও আলেমরা ধরে ফেলবে। এই কথা বলা লাগবে ভাই। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বের যেখানেই আলেম নামে যারা জালেম, তার মানে কোরআনের সঠিক কথাগুলো বলতে যারা চায় না, এরা আল্লাহর ভাষায় জালেম। এটা তো আমি এখন বানালাম না, এটা সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন এ পৃথিবীতে সবচাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা। আযলাম ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। এর উপরে আর আরবিতে কোনো শব্দ হয় না। এত বড় ভয়ঙ্কর শব্দ দিয়ে আল্লাহ বলেন ছোটখাটো জালেম না, আমি আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর বড় জালেম ওইটা। যে লোকটা জেনা করে তাকে আল্লাহ বড় জালেম বলেননি, যে লোকটা চুরি করে তাকে আল্লাহ বড় জালেম বলেননি, যে লোকটা ডাকাতি করে তারে আল্লাহ বড় জালেম বলেননি, যে সুদ খায় ঘুষ খায় তারে বড় জালেম বলেননি। বড় জালেম আল্লাহর দৃষ্টিতে তারা যাদের কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর আমার তো মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। নাম ধরা লাগবে। হ্যাঁ, আল্লাহর দৃষ্টিতে বড় জালেম কোনটা আপনি কি টের পেয়েছেন এবার? শুধুমাত্র জব্বা গায়ে থাকলে, পাগড়ি মাথায় থাকলেই আর হু হু করলে বড় আলেম হওয়া যাবে না। কোরআনের যতটুকু জানেন অতটুকু আপনাকে মানার মতো যোগ্যতা থাকা লাগবে। কিন্তু আমি যতটুকু বাংলাদেশে দেখছি, কোনো জায়গা তো আমার এই দেশে আর বাকি নেই। 64টা জেলা, 630টা থানা, কম বেশি প্রায় সব জায়গায় আমি গেছি। আমি যা দেখছি এই বাংলাদেশে এখন কোরআনের যতটুকু আমি জানি পুরাটা মানা আমার দ্বারা সম্ভব না। কি কথা বোঝে? আমি যতটুকু জানি এই দেশে পুরাটা মানা সম্ভব, সে পরিবেশও এখন এদেশে নেই। আপনি ইচ্ছা করলেও মানতে পারবেন না। সারাটা জীবন আমি ওয়াজ করছি নিজে যে চুরি করা নিষেধ, হারাম। চুরি করলে এই শাস্তি দিতে হয়, কোরআনে সূরা মায়েদার 38 নাম্বার আয়াতে আছে। এটাকে আমি বানিয়ে বলেছি কোনোদিন? আরো জোরে বলেন। আমার এই 33 বছর এখন বয়স, 92 সালে আমার জন্ম। সারাটা জীবনই তো কাটাচ্ছি এর পেছনে।
বলেন তো আজ পর্যন্ত বাংলাদেশে এই আয়াত আমি কার্যকর দেখেছি এবং কার্যকর করা আমার দ্বারা সম্ভব? বলেন বলেন। হ্যাঁ, আমি এখনো 50 বছর হয়তো ওয়াজ করতে পারবো চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, কিন্তু ডাকাতের যে শাস্তি, চুরির যে শাস্তি কোরআন দিল, যে জ্ঞান আমার কাছে আছে, এই জ্ঞান অনুযায়ী বাস্তবিক রূপ দেওয়া সম্ভব না। এই রূপ দেওয়ার জন্যে যখন মানুষকে বোঝাতে চাই, তখনই ওই যে চার দোকানে বসে বসে গিবত করে যে হুজুর তো আগে লাইন মতো ছিল, এখন বেলাইনে এসেছে। আরে ভাই, এখনই লাইন মতো এসেছি, আগে বেলাইনে ছিলাম। এক কথা বলে না কেন? আর আমরা তো এ লাইনে আসতামও না, আপনারা আসতে বাধ্য করছেন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, ইবি থানার ভেতরে, পাটিকা বাড়ি ইউনিয়নের 2 নাম্বার ওয়ার্ডে। আমি তো 19 সালের পর থেকে জেলে ছিলাম। কয় বছর জেলে যাওয়ার আগে গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। এক মহিলার স্বামী থাকে বিদেশে, ও মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষীও আছে, এমনকি মহিলা নিজেও সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমি করেছি। তা হয়েছে কি? কারণ ওর পেছনে খুঁটি আছে, এই জন্য ও সে মুখ জোর করছে যে আমি করেছি। তা হয়েছে কি? কি করবেন করেন। গ্রামের লোকজন সব এক হয়ে বলছে, হুজুর আপনি তো মুফতি, ফতোয়া দেন। সূরা নূরের 2 নাম্বার থেকে 4 নাম্বার আয়াত পর্যন্ত পড়ে পড়ে ফতোয়া দিলাম যে এই কাজের ভেতরে যদি কেউ থাকে, তার দুনিয়ার শাস্তি এই। অবিবাহিতা হলে এক, আর বিবাহিতা হলে এক। যেহেতু এরা বিবাহিত মানুষ, এজন্য বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলে ওপর থেকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। সঙ্গে সার বলে। কি বলে? এটাকে আমি বানিয়েছি? মডল মাতব্বর মন্ডল যারা আছে বললাম, ফতোয়া দিলাম, কিন্তু এবার আবার কার্যকর করেন না। তাহলে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে পুলিশ আমারে ধরে সঙ্গে সার করবে, বলবে আপনি ফতোয়া দিলেন, দেন, কার্যকর করলেন কেন? এ দেশে কি কোরআনের আইন চলে? কি বলতাম তখন আমি? আমার তো মুখ নেই। আল্লাহর ইশারা, খুব বেশি হলো 7-8 দিন পরে আমারে পুলিশে একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানা থেকে বের হওয়ার পর দেখি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার সাথে কিছু খায় দায়, আর ওর সাথে আছে, কারণ ওর স্বামী তো বিদেশের থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, ওরা তো মেনে নিয়েছে। আর এক দল আছে নামাজ কালাম পড়ে, এরা আবার একটু বেশি সুফি। আমি 3 বছর পরে বাড়ি আসার পরে দেখছি এরা কথা বলছে না। কি হয়েছে আপনাদের? না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না। কি এত অপরাধ করলাম? আচ্ছা, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না? ঠিক কথাই বুঝিস, ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার ফতোয়া দেব না, দেখাবো। এই জন্য তো মাথায় গামছা বেঁধে লিখেছি, মাথায় গামছা বেঁধে লিখেছি। এবার এই কারণে যে রাগ হয়ে গেল, কি খালি ফতোয়া দিতে পারি, দেখাতে পারি না। ফতোয়া এবার শুধু দেব না, দেখাবো। দেখাতে হলে 151 জন লাগবে। কি কথা বলে না কেন? তার ভেতরে হামসা একজন। কি আপনি বলেন? আমি সেই 11 সাল থেকে ওয়াজ করছি, 3 বছর নয় জেলে বাদ দিলাম, বাকি সময় তো এই লাইনে আছি। এখনো 11 না, এখনো যদি 50 বছরও ওয়াজ করি, ওই জেনার বিচার আমার দ্বারা করা সম্ভব না। কিন্তু এবার যদি 151 জন আমরা সত্যি যেতে পারি কোরআন বুকে নিয়ে, প্রতিদিন সংসদে 1-1টা করে কোরআনের পক্ষে যদি আইন পাশ হয়, জেনা না, এদেশের মানুষের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। বলছে ঠিক। তার মানে আপনি বুঝেছেন না? পাগলা গারার তো পাপ নাই, এমনি দেয়নি, বুঝে শুনেই দিয়েছে। স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে আপনাদের, কারণ সে ঔষধ তো আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। এগুলো শুধু আমরা ওয়াজ করতে পারি, ফতোয়া দিতে পারি, দেখাতে পারি না।
আপনারা রাগ ধরিয়ে দিয়েছেন। দেখি পাগলকে যদি বলা হয় যে নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো লাইনের লোক কিনা বলেন, আমরা তো ওয়াজ করে খেতাম, আপনারা তো নিয়ে আসলেন। এবার যে জোয়ার উঠেছে বাংলাদেশে, আমার তো মনে হচ্ছে এবার আমরা শুধু দেশে ফতোয়াবাজি করব না, ফতোয়া দেব না, এই ফতোয়া এবার দেখাবো। দেখাতে পারলে এ দেশটা দাঁড়িয়ে যাবে। বিশ্বের অন্যান্য দেশের নাম শুনলেন, আমিও গেছি এ সমস্ত দেশে। তাদের পেছনে যে রহস্য, তারা আইন বানিয়েছে এবং আইনগুলো তারা কার্যকর করেছে। এই জন্যে সে সমস্ত দেশের নিরাপত্তা বেড়ে গেছে। আমাদের দেশে আইন আছে কিন্তু কার্যকর নেই। কি কথা বলেন না কেন? চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া একজনের ভোটার এই যে ট্রান্সফার করে, এই তো মাত্র কয়েকদিন আগে, খুব বেশি হলো তো মনে হয় নির্বাচন কমিশন থেকে যেদিন বন্ধ করে দিয়েছে, তফসিল ঘোষণা দেওয়ার মনে হয় 2 দিন পরে অফিসে যাওয়ার পরে বললাম যে এইটা একটু পরিবর্তন করা লাগবে, করে দেন। উনি বলছে না, এখন যদি ডক্টর ইউনূসও বলে তাও হবে না। এত কড়াকড়ি দেশে না, অথচ যে 2 দিন আগে আল্লাহর এক বান্দার হয়ে গেল। তার মানে আইন সবার জন্য সমান না। যার জন্য বলেছিলাম, এটা আমার ম্যাডাম, ওর বাবার বাড়ি চুয়াডাঙ্গায়, আমার বাবার বাড়ি কুষ্টিয়া, কিন্তু পাল্টাইনি এতদিন। কেন? এতদিন তো ভোট দিতে পারিনি, তো পাল্টিয়ে করবো কি? আমার 33 বছর বললাম না, 18 বছর থেকে যদি ভোট দিতে পারতাম, 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি নাই, শুধু শুনেছি। এবার বড় আশা যে ভোট কি করে দিতে হয় আমি একবার দেখবো এবং দেবো। যেহেতু সুযোগ এবার এসেছে, এই জন্য ম্যাডামকেও বললাম যে একটু পাল্টিয়ে আনি, হেলায় খেলায় সময়টা নষ্ট হয়ে গেছে, সুযোগ এসেছে, চলো। না, কাটতে কবল উনি রাজি না। অফিসার এত কড়া, বলছে জীবনও পারবো না হুজুর, এ দেশ এখন আর সেই দেশ নেই। প্রধান উপদেষ্টাও যদি এখন বলে তাও সম্ভব না, কারণ 2 দিন পার হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ এ মনে হয় সিঙ্গাপুর হয়ে গেল, এত কড়াকড়ি। কিন্তু এই 2 দিন আগে এটা দেখে আবার মনটা খারাপ হয়ে গেল না। এই আইন শুধুমাত্র হামজার জন্য, হামজাদের জন্য, অন্যের জন্য না। পৃথিবীর অন্যান্য দেশগুলো যে দাঁড়িয়ে যায়, তাদের পেছনে কয়েকটা কারণ আমি দেখেছি। আইন সবার জন্য সমান, এটা নিশ্চিত করা লাগবে। আপনি কিসের প্রধানমন্ত্রী, কিসের অর্থমন্ত্রী, আর কিসের ফকির, কিসের ভ্যান চালক, সবার জন্য যদি সমান আমরা করতে পারতাম, এই দেশে অন্যায় করে কেউ টিকে থাকতে পারতো না। এটা হবে এবার। ইসলাম যদি আসে ইনশাল্লাহ এটা হবে। এই কথা বলছেন আমার, এটা হবে ইনশাল্লাহ। কোরআন আমি যতটুকু পড়ি, যতটুকু বুঝি, অতটুকু কিন্তু সত্যি বলছি, মানতে পারছি না। এই মানতে পারছি না, এইটাই তো আমার আফসোস। এবার আমরা মানতে চাই, আর এই মানতে গেলে যা করা লাগবে আমরা ইনশাল্লাহ তাই করব। আর আপনার কাছে যদি এটা মনে হয় যে রাজনীতি এটা একটা ফিতনা মনে হোক, তারপরেও এই ভরসা আমরা করেই নেমেছি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বুঝ দিচ্ছেন যে তোমরা বলো ওই সমস্ত মানুষদেরকে যে আমরা কেন আল্লাহর উপরে ভরসা করব না, তিনি তো আমাদেরকে হেদায়েতের সঠিক পথ দেখিয়েছেন। বাংলাদেশে 18 কোটির উপরে মানুষ আমরা, এই জমিন যার, বিধান চলবে তার, এই বুঝ কিন্তু 18 কোটি মানুষের সমান না। বলবে সবাই মুখ দিয়ে
কিন্তু এই বোঝ সবার সমান না। যাদেরকে আল্লাহ এই বোঝ দিয়েছেন, আপনি বোম মারলেও তাকে সরাতে পারবেন না। আন্দাজে চিল্লালেন না ঠিক মতো বলছেন? আল্লাহ পাক বলেন এই যে বোঝ আমি যাদেরকে দিয়েছি তারা কিন্তু দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দেয়, অমালানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ, কেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না? তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন হেদায়েতের, সবল দিয়েছেন আল্লাহ। সবলানা, সাবিল এক বচন, সবল বহু বচন। পৃথিবীতে বহু বাঁকা পথ তৈরি হয়ে আছে, এই সব পথ থেকে আমার আল্লাহ বাছাই করে ছাঁটাই করে নির্বাচন করে নির্বাচিত করেছে আমাকে এই হেদায়েতের পথে, নয়তো আমিও টিকে থাকতে পারতাম না। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় গ্যারান্টি সূচক শব্দ আল্লাহ দিয়েছেন। তোমরা আমার আল্লাহর প্রতি ভরসা করার কারণে যদি আমাদেরকে কষ্ট দিতে থাকো, আমরা গ্যারান্টি দিয়ে বলছি যতই কষ্ট দাও আমরা ভরসা করব, ধৈর্য ধারণ করব, সবর করব। কার জন্যে? আর যারা ভরসাকারী তাদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। আমাদের ভরসা ভারত না, আমাদের ভরসা চীন না, আমাদের ভরসা আমেরিকার রাশিয়া না, তুরস্ক না, আমাদের ভরসা কে? এটা যদি সত্যি মন থেকে ইখলাসের সাথে এই দেশে মাত্র ৩১৩ জন তৈরি করতে পারেন, আল্লাহর কসম এই দেশ এবার আল্লাহ ইসলামের হাতে তুলে দেবে। জনসংখ্যা দিয়ে, মানুষ দিয়ে আল্লাহ বিজয় দেয় না। কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহর সুন্নাত আলাদা। এ পৃথিবীতে বহু অল্প সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপরে বিজয় দিয়েছে কে? হ্যাঁ, তাদের ভেতরে ছিল শুধু ধৈর্যের এই অটুট বন্ধন। বাংলাদেশে কোটি কোটি মানুষ লাগবে না, ৩১৩ জন বদরের মতো এবার তৈরি হওয়া লাগবে। আমরা বিশ্বাস করি, ভরসা করি আল্লাহ তার কথা ঠিক রাখবে। সূরা আনফালের ১৭ নম্বর আয়াতের তাফসীর পড়ছিলাম। আধুনিক তাফসীরে লেখা আছে বদরের ময়দানে আল্লাহ পাক যে প্রথম ১,০০০, পরে ৩,০০০, ৫,০০০ এই যে ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই ফেরেশতা আজও দুনিয়া থেকে আল্লাহ তুলে নেয়নি, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জমিনে রেখে দিয়েছে। আজও যদি পৃথিবীতে কোনো জায়গায় বদরের মতো সিচুয়েশন তৈরি হয়, বদরের মতো অবস্থা তৈরি হয়, আর ওই ৩১৩ জনের মতো মানুষের ঈমান যদি আল্লাহ দেখে, ওই ফেরেশতাদেরকে কাজে লাগাবে। এইগুলো আমি এখন বানাচ্ছি না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, উনি কিন্তু বন্দী হয়েছিলেন বদরের ময়দানে। পরবর্তীতে মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পেয়ে ঈমান গ্রহণ করার পরে ডাক দিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোমার ৩১৩ জন সৈন্যই তো আমি চিনি, কিন্তু আমি আবু জেহেলের পক্ষে যুদ্ধ করার কারণে তোমার বিপক্ষে ছিলাম। আমি দেখেছি ওই সময় বড় বড় বিশাল বিশাল লম্বা লম্বা মোটা মোটা ডান্ডা হাতে। এই সৈন্যগুলো তো তোমার সাথে কোনোদিন দেখিনি। এগুলো কোন দিন গোপনে কোথায় ট্রেনিং দিয়েছো বলো দেখি। নবীজি বললেন, চাচা আপনি কাকে দেখেছেন? আপনি যে বলেন যে বিশাল বিশাল লম্বা মোটা মোটা ডান্ডা হাতে, কই, আমি তো কাউকে ডান্ডা দিয়ে এই ময়দানে নিয়ে আসি নাই। আমার অধিকাংশ সাহাবী আমার সাথে এসেছে খেজুরের পাতা আর ডাল নিয়ে, আর আপনি বলছেন বিশাল বিশাল লম্বা লম্বা মোটা মোটা ডান্ডা, আর ওরা অনেক লম্বা লম্বা। এত বড় সাথী আমি কোথায় পাবো? যাদেরকে দেখেছেন ওরা দুনিয়া আর আমার সাথী না, ওরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। এই দিন নবীজি বলেছিলেন সাহাবীরা যে প্রথমে ১,০০০, পরে ৩,০০০, এরপরে ৫,০০০ যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে, যেটা আমার চাচাও দেখেছে, এদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে রেখে দেবে। যদি জমিনে কোনোদিন এই অবস্থা আসে যে বদরের ময়দান কায়েম হয়ে গেছে, অবশ্যই আল্লাহ ওই ফেরেশতাদেরকে তাদের সাহায্যে কাজে লাগাবে।
আমি তো কোরআন হাদিস আর বাস্তবতা ইতিহাস পড়ে যতটুকু আমার মনে হয়, বাংলাদেশ এখন সামনে বদরের ময়দান আসতেছে। দেখেন ওই সময়ের হাল অবস্থা কি ছিল, ইসলাম থাকবে কি থাকবে না, কথা বলেন না কেন? আপনি বদরের ইতিহাস পড়ে দেখেন, ইসলাম থাকবে কি থাকবে না এই অবস্থা ছিল। আমাদের অবস্থা এখন ঠিক তাই। ইসলামে দেশে থাকবে কি থাকবে না, দেশ এবং বিদেশের যে ষড়যন্ত্র চলছে, আপনি আগামী থেকে দেশে মসজিদ বানাচ্ছেন, মসজিদে নামাজ পড়বেন, সেই পরিবেশও পাবেন না। আপনি দেখেন না দাদারা, এখনো পর্যন্ত ইন্ডিয়াতে মসজিদ ভেঙে যাচ্ছে। গতকালকেও একটা মসজিদ ভেঙেছে, শুধু নাম মুসলমান, এই জন্য পিটিয়ে মেরে ফেলেছে। বাংলাদেশেও বাড়ি না, মনে মনে করেছিল যে বাংলাদেশে বাড়ি, বাড়িতে তার ভারতের কলকাতায় বাংলায় কথা বলে। অপরাটা ডিটেলস জিজ্ঞাসা না করে শুধু বাঙালি এই নাম শুনেই পিটিয়ে মেরে ফেলেছে। কি ষড়যন্ত্র চলছে এবার টের পান। এখনো যদি আমাদের এই দেশে আমরা যারা আছি এই কামড়া কামড়ি বন্ধ না করেন, শেষে দেশই হারিয়ে যাবে। কোথায় বসে আপনি সুবহানাল্লাহ পড়বেন? যেন আমার আকল আবেদন সব ভুলে যান, সব ভুলে যান। কঠিন অবস্থা চলছে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে এই দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা নবীজি প্রতিদিন নিজে পড়তেন। হে আল্লাহ, ওরা যা ষড়যন্ত্র আরম্ভ করেছে, ওদের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমাকে রাখলাম। কথা বলেন না? দেশ এবং বিদেশের যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, আমাদের দ্বারা যেহেতু সম্ভব না, আমরা রেখে দিয়েছি কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আমার ওপরে এই তাওয়াক্কুল, এই ভরসা যদি সত্যি কারো আমি দেখি, কি করব জানো? ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। ওই জামানায় কাফেররা বলেছিল রসুলদেরকে, এখন কি রসুল আছে? আছে। রসুল নেই, কিন্তু রসুলের নায়েব আছে, উত্তরাধিকারী আছে। নায়েবে রসুল বলা হয় আলেমদের। এই জন্য আল্লাহ রসুল দেননি, রসুল দিয়েছেন বহু বছর। এটা এখন তো রসুলই নেই, রসুল নেই। আল্লাহ কেন এই শব্দ দিলেন? আল্লাহর শব্দগুলো সব সংক্ষিপ্ত, কিন্তু ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেহেতু রসুল এখন পৃথিবীতে নাই, বেরসুলদেরকে বলা হবে কিয়ামত পর্যন্ত যারা সত্যি আলেম আসবে, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, এরাই হচ্ছে নবীর উত্তরাধিকারী। কাফেরেরা যুগে যুগে তাদেরকে ওই সময় বলেছে, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই তোমাদেরকে এলাকা থেকে, দেশ থেকে বের করে দেব। আজও আমাদেরকে অনেকে বলছে, কথা বলছে না কেন? ১৫০০ বছর আগে সরাসরি আবু জেহেল বলেছিল, এখনো আমাদেরকে অনেকেই বলছে তারা আবু জেহেলের মতোই। আপনি কি মনে করছেন নাম আহমদ আলী, মোহাম্মদ আলী থাকলে ওটা মুসলমান? আবু জেহেলও বুঝে শুনে জেনেই বিরোধিতা করেছিল। ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞানটা কাজে লাগেনি, এই জন্যে নবীজি ওর নাম দিয়েছে আবু জাহাল, মূর্খের পিতা। আমি মাঝে মাঝে ওর জীবনী পড়ে একটু চিন্তা করি, আল্লাহ এত বড় জ্ঞানী মানুষ, নবীজি নাম কি দিয়েছে যে আবু জাহাল, মূর্খের পিতা। আজ ১৫০০ বছর আগে সে মারা গেছে। আজ পর্যন্ত আপনি দেখেন পৃথিবীর কোন জায়গায় তার নামে একটা লোক পাবেন না। কেউ কি বলে যে কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম? বলে? কুকুরও পোষে না। সে যে বিরোধিতা করেছিল, কি আন্দাজে না জেনে শুনে? বলেন বলেন। এটা সূরা আনআমের ভেতরে আছে, ৭ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ৩৩ নম্বর আয়াতে আছে তাফসিরে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم
লা ইউকাযযিবুনাকা, এই আয়াতের তাফসীরে। আমি শানে নজলটা বলছি, ইবনে কাসিরে পাবেন। আবু জাহেল একদিন আখনাস বিন শুরাইক তার এক কর্মীকে ঘরের ভেতরে নিয়ে বলছে, নেতা, যে মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য? না, ওইগুলো সব সত্য কথা। আখনাস জিজ্ঞাসা করছে, নেতা আপনি কি বললেন? সবই যদি সত্য কথা হয় তা আপনি মানেন না কেন? আবু জাহেল এদিক ওদিকে তাকিয়ে বলছে, আশপাশে কেউ আছে? বলছে নেই। ওই দিন আবু জাহেল বলেছিল যে এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ও যা বলে সবই সত্য আমি জানি, কিন্তু যদি মেনে নেই তা আমার চেয়ার থাকে। ওগুলো যদিও জনগণকে বুঝিয়ে ফেলে, আর জনগণ যদি সত্যি বুঝে ফেলে তে আমার চেয়ার জনগণ রাখে। এই জন্য আমি নিজেও বোঝার পরে না বোঝার ভান করে থাকি, জনগণকেও বুঝতে দেই না, চেয়ার এই জন্যই ঠিকই আছে। আবু জাহেল যে বিরোধিতা করেছিল না জেনে না বুঝে, কথা বলেন না কেন? আপনি বলেন আজ বাংলাদেশের যে মুসলমান নাম নিয়ে কোরআনে জমিনে কায়েম হোক এটা চাই না, ও যেই নিয়ে শুনে বুঝেই বিরোধিতা করছে। ওর নাম যতই ভালো সুন্দর হোক, ও তো আর বোকার আবু জাহেল। ও ভালো করে জানে জালেমরা যেটা আসলে বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তে জীবনেও এই দেশের চেয়ার আমাদের দেবে না, কারণ আমরা তো চেয়ারের যোগ্যই না। এ কারণে বিভিন্ন রকমের উল্টা পাল্টা নাম আলেমদের নামে লাগিয়ে দেয়। আমার নামও লাগিয়ে দিয়েছে, আমি নাকি বাচ্চা রাজাকার, শয়তানও হাসে। এক কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত ট্যাগ দেওয়া বন্ধ করেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কিছুদিন আগে বলেছিল, রাজাকার রাজাকার এইটা আর দেশের লোক খায় না। সুতরাং এই খেলা বন্ধ করেন। অনেকের মন খারাপ হয়ে গেছে যে এই ব্যবসাটাও করতাম, এই চেতনাটাই ও আঘাত দিল। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে যেহেতু এখন পরীক্ষা চলছে, আমাদের জন্য একটা সুসংবাদ আয়াতের শেষের দিকে আছে। ওরা চায় আমাদেরকে এই ভয় ভীতি দেখিয়ে হয় এলাকা ছাড়া, দেশ ছাড়া, অথবা আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তারা এটা মনে প্রাণে চায় আমরা যেন তাদের মতো হয়ে যাই, তাদের দলে ভিড়ে যাই, তাদের যে ধর্ম কর্ম ওর মতো আমাদের জীবন চলে আমরা চালাতে চাই। বলেন বলেন। ফাওহা ইলাইহিম রাব্বুহুম, ফা দিয়েছেন আগে। আল্লাহ বলেন আমি আমার রাসূলদের প্রতি ওহী করেছিলাম, এখন যেহেতু ওহী নাজিল হয় না, ওহী নাজিল হওয়া আছে। এটা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। পৃথিবীর রাসূল যারা, রাসূলের নায়েব যারা, জেনে রাখো আমি তাদের উপরে ওহী নাজিল করেছি, মাস্ট বি আমি জালেমদেরকে ধ্বংস করবই। এ গ্যারান্টি দিল কে? আরো জোরে বলেন। ষড়যন্ত্র যাই হোক আমার আল্লাহ কিন্তু একজন আছেন, এই বিশ্বাস নিয়ে আছি। জালেমদের কোন ষড়যন্ত্র সফল হয়নি এতদিন। চর্মচকে হয়তো কিছুদিন আমাদের একটু ঝামেলা লাগে, কিন্তু জালেমদের কোন ষড়যন্ত্র আল্লাহ সফল হতে দেয় না। এই জন্য কোরআনে যেখানে জালেমদের কথা আছে দেখবেন মোজারে দেওয়া আছে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউফলিহু মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমরা অবশ্যই পৃথিবীতে সফল হচ্ছে না, হবে। আরো জোরে বলেন হবে। যুগে যুগে পরীক্ষা যেহেতু থেমে নেই, আমাদের ওপরও পরীক্ষা চলছে। আমি 25 জন নবীর নাম কোরআনে পেয়েছিলাম। একজন নবীর জীবনী পড়ে আমি খুব আশ্চর্য হয়েছি, সুলাইমান নবী। মাঝে মাঝে ভাবতাম উনি তো বাদশার ছেলে, বাদশাহ, ওনারে মনে হয় আল্লাহ জীবনে কোনো পরীক্ষা নেয়নি। ও আল্লাহ, ওনার পুরা জীবনী পড়ে তাফসিরে পড়তে গিয়ে তাবারিতে দেখি অন্যান্য নবীদের চাইতে ওনার পরীক্ষা আরো বেশি ছিল। রব্বুল আলামিন বলেন, এটা সূরা সুআদের 34 নম্বর আয়াতে পাবেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। অবশ্যই আমি পরীক্ষা করেছিলাম সুলাইমানকে।
আলকায়না, এবং রেখে দিয়েছিলাম আলা কুরসিহি, তার চেয়ারের ওপরে জাসাদান, একটা শরীরকে। আসেন তো সুলাইমান নবীর কাছ থেকে আমাদের জীবনের একটা আশা ভরসা নেই, একটা শিক্ষা। হযরত দাউদ নবী ইন্তেকালের সময় উনি যেহেতু জীবনের শেষ দিকে বুঝে ফেলেছিলেন যে না, আমার আর হওয়ার মতো কায়দা নেই, পৃথিবীতে দুইজন মানুষকে ফেরেশতা আজরাইল জান কবজ করার আগে জানিয়ে এসেছেন। এদিকে তাকান, দুইজন নবীর জীবনী পেয়েছি তাদের কাছে, ফেরেশতা আজরাইল আসার আগে জানিয়েছিলেন। তাছাড়া দুনিয়ায় আজ পর্যন্ত কারো কাছে জান কবজের আগে জানায়নি, আর জানাবেও না। একজন আদম নবী, আর 2 নম্বর দাউদ নবী। আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। ওনার সন্তানদেরকে যখন ওনার পৃষ্ঠদেশ থেকে বের করে সামনে এভাবে রাখলেন যে এত বছরে বা হায়াত লেখা আছে কপালে, হযরতে আদম নবী সন্তানদের দেখতে দেখতে হঠাৎ দেখলেন দাউদ নবী। জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, এইটা বলছে এটা তোমার সন্তান, কতদিন বাঁচবে? মাত্র 60 বছর। 60 বছর বাঁচবে আমার সন্তান। একটা কথা হইলো আমি 1000 বছর, আর আমার সন্তান বাঁচবে মাত্র 60 বছর। তুমি আমার হায়াত থেকে আমার সন্তানকে কিছু দিয়ে দাও। আল্লাহ ওই দিন বলেছিলেন আমি যা লিখেছি ওইটা ফাইনাল, আর দিতে যদি চাও তোমার হায়াত থেকে কমে যাবে, কিন্তু কথাটা মনে রাখবা। রাখবো, ঠিক আছে দিয়ে দেন। উনি 40 বছর দিয়েছিলেন। আদম নবীর বয়স হয়ে গেল কত? 960। হযরতে দাউদ নবীর বয়স বেড়ে গেল আরো 40। 60 আর 40 কত? ঠিক আদম নবীর কাছে আজরাইল এসেছিল 960 বছর পর। উনি বলছে আপনার সময় শেষ, চলেন। হযরতে আদম নবী ডাক দিয়ে বলছে না, আমার সময় শেষ হয়নি, কারণ আমি জানি আমার হায়াত 1000 বছর। ফেরেশতা আজরাইল যতবার ওনাকে বলে যে আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর হাদিয়া দিয়েছেন, উনি বলছে না আমি দেইনি। বারবার বোঝানোর চেষ্টা করে উনি একই কথা যে না আমি দেইনি, আমি আরো থাকতে চাই, আপনি 40 বছর পরে আসবেন। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন, গিয়েছিলাম তো নবী মনে করি, এ দেখছি ভেজাল, নিজে দিয়েছে এখন আবার নিজে অস্বীকার করে। আল্লাহ পাক বলেন আদম, শব্দটা লক্ষ্য করো না, আদম ইনসান, নিসিয়ান শব্দ থেকে এটা এসেছে, নাসিজন, এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আমার আদম এবং আদমের সন্তানেরা আসলেই ভুলে যায়, ও যে দিয়েছে ভুলে গেছে। এই জন্য ওই দিন থেকে কোনো কিছু কাউকে দিলে লিখে রাখা লাগে। কথা বোঝে? আমরা তো ভুলে যাই। জান কবজ হয়ে গেল ওনার। পরবর্তীতে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম উনি যেহেতু হায়াতি পেয়েছেন 60 বছর, আর ধার পেয়েছেন কত বছর? 100 বছর যখন হয়ে যাচ্ছে, চিন্তা করলেন আমার আর সময় নেই। বিছানায় তিনি পড়ে গেলেন, সন্তানগুলোকে সব ডাকলেন, সব সন্তানদের জিজ্ঞাসা করলেন যে 4টা প্রশ্ন করব তোমাদের, আর স্পেশাল ভাবে একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো আমার এই চেয়ারে আমি তাকে বসিয়ে দেব। তাহলে পরীক্ষা কিন্তু আজকে থেকে না, পরীক্ষা চলছে আবহমান কাল থেকে। এখনো আমাদের জীবনে অনেক পরীক্ষা আছে, আসবে। আমি সামনে যাব ইনশাআল্লাহ। আজকে সময় একটু বেশি লাগবে, থাকবেন তো নাকি ঘুমানো লাগবে না আমাদের? তারপরও একটু সময় দেব আজকে। 4টা প্রশ্ন করলেন প্রত্যেকটা সন্তানকে। এই পৃথিবীর সবচাইতে দামি জিনিসের নাম কি? সবচাইতে কম দামি জিনিসের নাম কি? এ পৃথিবীতে সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে নিকটে কোন জিনিস? এই 4টা প্রশ্নের সঠিক জবাব চাই। এক এক ছেলে এক এক রকম দুনিয়াদারির হিসাব দিয়েছে। সুলাইমান নবীকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি তো একেবারেই ছোট, বলো দেখি। হযরতে সুলাইমান বলে, বাবা এই পৃথিবীতে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে নেকি। কি? আপনি নেকি কামাই করতে পারবেন অতদিন যতদিন শ্বাস প্রশ্বাস চলে। এটা বন্ধ হয়ে গেলে যতই সুবহানাল্লাহ পড়েন আপনার নেকি আর হবে না।
অথচ কিয়ামতে এই একটা নেকির জন্য আমরা অনেকেই সন্তানেরা মায়ের 500 বছর পর্যন্ত পা ধরে পড়ে থাকব। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কিসের সন্তান, আমার দুনিয়ায় বিয়ে হয়নি। এত দামি জিনিস নাকি তখন টের পাওয়া যাবে। হযরতে দাউদ নবী সুলাইমান নবীর কথা শোনার পরে তিনি খুশি হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর বললেন, বাবা, এ পৃথিবীতে সব চাইতে কম দামি জিনিসের নাম হচ্ছে আপনার লাশ। আপনি এখন বাদশাহ, চেয়ারে আছেন, অনেক দাম আপনার, ভেতর থেকে রুহটা বের হয়ে যাক। আপনাকে আমরা যতগুলো ভাই আছি 4 আনা দিয়ে কিনতে চাবো না, কোন দাম আপনার আর পৃথিবীর মানুষের কাছে নেই। লাশ কেউ 4 আনা দিয়ে কিনতে চায়? আরো জোরে বলেন। জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে সবচাইতে দূরে কোন জিনিস বলো দেখি? বলে, সবচাইতে দূরে এই পৃথিবীতে কবর। আমার 1.5 হাত দূরেই কবরস্থান আপনাকে আমি দিয়ে দেব। কিয়ামত পর্যন্ত কি হবে আপনার সাথে আমি কিছুই জানি না। অথচ আমেরিকায় থাকলেও কথা বলা যায়, তুরস্কে থাকলেও কথা বলা যায়, আপনি পাশেই শুয়ে আছেন, আপনার সাথে কোনো যোগাযোগ নেই। পৃথিবীর সব চাইতে কাছে কোন জিনিস বলো দেখি? হযরতে সুলাইমান বলেছিলেন, বাবা, এ পৃথিবীর সব চাইতে নিকটতম জিনিসের নাম মরণ। আমি এই যে সালাম ফিরিয়েছি, ডান দিকে বাম দিকে সালাম ফেরাতে পারবো সেই গ্যারান্টি আমার হাতে নেই। এই জন্য পৃথিবীর সবচাইতে একেবারে নিকটতম জিনিসের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মরণের ব্যাপারে পুরা কোরআনে যেখানেই কথা বলেছেন সেখানেই সতর্কবাণী দিয়েছেন। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাও মৃত্যু থেকে, মরণের ভয় যদি কেউ লোহার আইরেন্সি বানিয়ে তার ভেতরেও লুকিয়ে থাকে, মরণ সেখানেও যাবে। পৃথিবীতে মরণ থেকে বাঁচার জন্য বহু মানুষ চেষ্টাও করেছে, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণকে আমি এমন ভাবে বানিয়েছি, পৃথিবী তৈরি করার আগে মরণ বানানো। এদিকে তাকান, এই তথ্যটা অনেকে জানেন না। সূরা মুলকের ভেতরে পাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি এমন আল্লাহ যে আমি আগে মউত বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি। আগে মউত না আগে হায়াত? বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? তাফসির পড়তে গিয়ে বহু তাফসির আমি এক জায়গায় মিলিয়েছি, দেখি কোন মুফাসসিরের কওল কোন রকম। আল্লাহ আগে মউত দিলেন কেন? অধিকাংশ মুফাসসির নেকরামের ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, মানুষকে আল্লাহ স্মরণ করাতে চেয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তুমি যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে মরা লাগবে। মানে কানাডা, আমেরিকা, থাইল্যান্ড যাই বলেন, যে দেশের সিটিজেন পাক না কেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক না কেন, তাম পৃথিবীর মোড়ল ডোনাল্ড ট্রাম্পও এ কথা মনে করা লাগবে যে যত উপরে উঠেছি মরা লাগবে। আল্লাহ মরণের কথা আগে দিয়েছেন, এই জন্যে ওয়াল হায়াতা, হায়াতের কথা দিয়েছেন পরে, হায়াতের ব্যাপারে কথা দিয়েছেন পরে। আমি পড়তে গিয়ে 5 প্রকার হায়াতের নাম পেয়েছি। এক প্রকারের নাম হচ্ছে আলমে আরওয়া, রুহের জগৎ, যেটা ওই হায়াতে আমরা ছিলাম। দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বুতুন, মায়ের পেটের যে হায়াত, ওখানে 10 মাস 10 দিন সর্বোচ্চ, এর নিচেও কেউ থাকে 7 মাস 8 মাস 9 মাস। 3 নাম্বার হায়াত যেটা আলমে দুনিয়া, এই দুনিয়ার এই হায়াতে নির্দিষ্ট সময় আছে। এরপরে 4 নাম্বার হায়াত চলবে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নাম্বার হায়াত যেটা আছে আলমে আখেরাত, যেটা শুরু হয়ে গেলে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করান এই আয়াত দিয়ে যে তোমাদের মউত আর হায়াত বানালাম, দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি পাঠিয়ে দিলাম।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন পরীক্ষা করে নিতে পারি তোমাদের ভেতরে সব চাইতে ভালো কাজ কে করে আসতে পারো। আল্লাহ কিন্তু বেশি কাজ কে করে আসতে পারো কথা বলেন নাই, তাহলে আকসারু আমালা দিতেন যে বেশি বেশি কাজ চাই। আল্লাহ বলেন ভালো কাজ চাই, যে কাজই করবা কাজটা যেন ভালো হয়, কাজটা যেন মজবুত হয়, কাজটা যেন টিকে থাকে। আজ এই আয়াতটা যদি আমরা বাংলাদেশে অন্যান্য দেশের মতো মেনে চলতাম, তারা আয়াত হয়তো জানে না কিন্তু এর বাস্তবতা মানে। আপনি মালয়েশিয়াতে একটা রাস্তা তৈরি হলে 100 টাকা যদি খরচ হওয়ার কথা লাগে, 100 টাকায় খরচ করে রাস্তায়। এই জন্য 100 বছর যদি ওই রাস্তাটা টিকে থাকার কথা হয়, 120 বছর চলে যায়। আর আমাদের রাস্তার বাজেট হয় 100 টাকা, 30 টাকা খরচ হয়, 70 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। যাওয়ার কথা ছিল রাস্তায় 100 বছর, শেষে 2 বছর পরে ডেলিভারি রোড হয়ে যায়। না, যে কোনো কাজ করতে হলে কাজটা যেন ভালো হয়, কাজ বেশি হওয়া লাগবে তা না, কাজ কি হওয়া লাগবে আরো জোরে বলেন। কোন কাজকে ভালো করতে হলে আবার শর্ত আছে কিছু কিছু। আমার যেহেতু একটা টার্গেট আছে, এই জন্য পুরাটা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি সামারাইজ করার চেষ্টা করছি। 4 নম্বরে হযরতে সুলাইমান নবীকে দাউদ নবী বললেন সব ভাইয়ের কাছে একটা বাক্স নিয়ে আসলেন, বললেন এই বাক্সের ভেতরে কি আছে আন্দাজে বলা লাগবে। এক এক ভাই এক এক জিনিসের নাম বলেছে। হযরতে সুলাইমান নবী বাক্সের কাছে গিয়ে তিনি চোখ বন্ধ করে একটা আন্দাজ করলেন, অনুমান করে আন্দাজ করে বললেন, বাবা আমার কাছে যে জ্ঞান আছে, আমার তো মনে হচ্ছে এই বাক্সের ভেতরে একটা আংটি আছে। খুলে দেখা গেল সত্যি আংটি আছে, জল জল করছে। আংটিটা হযরতে দাউদ নবী নিজে তুললেন, সুলাইমান নবীর হাতে লাগিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন আজকে থেকে এই চেয়ারে আমার পরে তোমার স্থান, কিন্তু যতদিন এই আংটিটা হাতে থাকবে পৃথিবীর যত কিছু আছে সব আল্লাহ তোমার তাবে অনুগত অনুসারী করে দেবে। হযরত সুলাইমানের দোয়া দেখবেন এই সূরা সুয়াদের 34 এর 35 নম্বর আয়াতে, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী আংটিটা হাতে পরে বললেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আর আমার পরে আমাকে আপনি এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে পৃথিবীতে এরকম ক্ষমতা আর কাউকে দেবেন না। নিশ্চয় আপনিই মহাদাতা। বলেন তো, সুলাইমান নবী যে আংটি পরলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আমি রাজ ক্ষমতা চাই, আমার পরে আপনি আর কাউকে দেবেন না। সুলাইমান নবী এই ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য। এই কথা বুঝে বলবেন, দুনিয়াতে বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে, টাকা পয়সা কামাবেন এই জন্যে। কেন করেছিলেন এই দোয়া? একটা বারের জন্য আপনার মনে প্রশ্ন আসে না নাকি আয়াত কোনোদিন শোনেননি? 25 জন নবীর নাম বললাম না কোরআনে আছে, শুধু একজন নবীর দোয়া ছিল তার ব্যক্তিগত, আর 24 জন নবীর দোয়া ছিল সব রাষ্ট্রকেন্দ্রিক। হযরত ইউসুফ নবীর দোয়া করেছিলেন রাষ্ট্রকেন্দ্রিক, মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছেন রাষ্ট্রকেন্দ্রিক। দলিলগুলো লম্বা করতে গেলে বেশি সময় লাগবে। এটা সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষের অংশে পাবেন। হযরত ইউসুফ নবী দোয়া করেছিলেন, এটা সূরা ইউসুফের 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো সব আয়ত্ত করেছি পুরা কোরআন থেকে। 24 জন নবীর দোয়ার ধাঁচ সব একই রকম, যে আল্লাহ আমাকে মাফ করেন আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। কেন চেয়েছিলেন? সব মুফাসসিরিন ইকরাম বলেন নবীরা দুনিয়া ভোগ করার জন্য ক্ষমতা চাইনি, ওনারা চেয়েছিলেন যে দাওয়াতি কাজ করি, এই দাওয়াতি কাজটা যেন আমরা মানাতে পারি মানুষকে। নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? বলেন, ছিল, তাদের উদ্দেশ্য ছিল। এইটা কেন আপনার বুঝে আসে না বলেন?
আজ মুসলমানেরা, ইমানদারেরা, আলেম ওলামারা এই রাস্তায় আসলে তো আপনার আরো খুশি হওয়ার কথা যে এদের দ্বারা অন্তত চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। আর কথা বলে না কেন? সারা বাংলাদেশে কোন আলেম চাঁদাবাজি করেছে রেকর্ড আছে? কিন্তু যারা করে তারা আমাদের সহ্য করতে পারে না। হযরতে সুলাইমান নবীকে আল্লাহর নবী দাউদ বললেন, আংটি হাতে দিলাম, যে কথাগুলো বললাম এগুলো জীবনে পাবা, সব তোমার তাবে হয়ে যাবে, এমনকি জিন পর্যন্ত তোমার কথা শুনবে। তুমি তাবেদার করে নাও, অনুগামী অনুসারী করে নাও, কিন্তু এই আংটিটা কোনোদিন টয়লেটে নিয়ে যাবা না, এর উপরে আল্লাহর নাম লেখা আছে। এই জন্য আল্লাহর নাম সম্বলিত কোনো কিছু নিয়ে টয়লেটে যাওয়া উচিত না। যারা আংটিতে অথবা হারের সাথে, চেনের সাথে লিখে রাখেন আল্লাহু আকবার, এইটা আপনি খুলে তারপরে টয়লেটে যাবেন। ইফরিত নামে একটা জিন, উনি এটা অনগত বানিয়ে যেখানেই টয়লেট নামক কোনো জায়গায় যেতেন, প্রসাব পায়খানায়, এইটা তাকে দায়িত্ব দিয়ে বলতেন, এটা কাছে রাখো, আমি কাজ করি এসে আবার হাতে দেব। আল্লাহ পাক যে বললেন, ওয়ালাকাদ ফাতান্না, আমি সুলাইমানকেও পৃথিবীতে অনেক পরীক্ষা করেছিলাম। এতটুকু না বলে আল্লাহ ওয়ালাকাদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করেছি সুলাইমানকে। আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, এই পরীক্ষার ধরন আমি পেয়েছি প্রায় 25টা। একটা বলছি, এদিকে তাকান, নাকি শেষ করে দেব? সুলাইমান নবী একবার এই জিনকে বললেন, আংটিটা রাখো, আমি টয়লেট থেকে ঘুরে আসি। আল্লাহ পাক বলেন যে তাকে পরীক্ষা করার জন্য যে চেয়ার দিয়েছিলাম, তখতে সুলাইমানি বলা হয়, ওটা বাতাসের সাহায্যে উঠতো। এক দুষ্ট জিন আছে, সে হযরতে সুলাইমান আকৃতি ধারণ করে এই জিনকে বলছে, আংটিটা আমাকে দাও, আমি সুলাইমান। উনি মনে করছে যে তাই তো, হয়তো দেখতে তো এরকমই মনে হচ্ছে, দিয়ে দিয়েছে। আংটিটা হাতে নিয়ে ওই জিনকে আদেশ দিয়েছে যে আংটিটা আমি হাতে নিয়ে নিলাম, সাবধান, নকল সুলাইমান কিন্তু এদেশে বের হয়েছে। নকল কোন সুলাইমান এসে যদি তোমার কাছে কিছু বলে, পাত্তা দিবা না, উল্টা পাল্টা বলবা। অত আংটি নিয়ে পালিয়েছে। হযরতে আসল সুলাইমান নবী যিনি বের হয়ে বলছে, সে আংটি কই? বলছে এই তো, মিলে যাচ্ছে। কিছুক্ষণ আগে বলেছে যে নকল সুলাইমান দেশে আছে, তোমার কাছে ঝামেলা করবে। আপনি কি আসল না নকল? কিসের আসল নকল? না, নকল সুলাইমান আছে দুনিয়ায়, আমি আংটি সুলাইমান নবীকে দিয়েছি, আপনি ঠিক ওই নকলটা। এমন পিটানো পিটিয়েছে। আল্লাহ পাক বলেন, জাসাদান আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, আমি তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম শেষ পর্যন্ত। এই আয়াতের পরের আয়াতের ব্যাখ্যা দেওয়া আছে, লক্ষ লক্ষ কথা আছে ইবনে কাসিরে আর তাবারিতে তাফসিরে। আমরা এটা বলার উদ্দেশ্য না, কোনো মানুষ যদি সত্যিই পরীক্ষা নিরীক্ষা আমার আল্লাহ কাউকে করতে চান, ওটা বন্ধ হয়ে যায়নি। আজও পরীক্ষার মাধ্যমে তাকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা দিতে চান। আর আল্লাহর সুন্নাত নিয়ম হচ্ছে 5টা। এই জমিনে যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হবে, আল্লাহর 1 নাম্বার সুন্নাত হচ্ছে তাদেরকে আল্লাহ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দেবে। আমার তো বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ, আপনার না 98 ভাগ? আরো জোরে বলেন, কত ভাগ? 100 ভাগ আমি কোরআনে কারিমকে বিশ্বাস করি। আল্লাহর প্রথম সুন্নাত যেহেতু এইটা, যে জমিনে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়, মায়ের, আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেয়, উত্তরাধিকারী বানায়, জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দান করেন। এটা সূরা কসস 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 5 এবং 6 নাম্বার আয়াতে আছে। দলিলগুলো বাড়ি যেয়ে দেখে নিয়েন, তাহলে আপনার মনের ভেতরে একটু অন্তত আশার সঞ্চার হবে। আমি যে আশা পাই এমনি না, কোরআনে আছে, এই জন্য আমি জোর ধরি যে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবে।
হয় আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, আপনি যদি সাথে না থাকতে চান আপনাকে মাইনাস করে হলেও হবে। কারণ আল্লাহর সুন্নাত আল্লাহ পালন করবে। নাকি আমাদের মতো কথা দিয়ে কথা রাখবে না? বলেন বলেন। বিশ্ব নবীকে ঠিক এই রজব মাসে, আজকে 9 তারিখ, 27তম 26তম দিন দিবাগত রাতে 27 তারিখে এই ধলির ধরা থেকে এই অবস্থায় চলছিল পৃথিবীতে। জুলুম, নির্যাতন, অন্ধকার নেমে এসেছে। ওনাকে নিজের কাছে নিয়ে গেলেন আল্লাহ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আরো সে 7 তবক আসমান পার হয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বুল আলামিন বলেন, তাকে আমি এই পৃথিবীতে নিদর্শন দেখিয়েছিলাম। এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ষষ্ঠ আসমান, আমার আরশ মহল্লা, যত কিছু আমি বানিয়েছি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, মিজান, সবগুলো তাকে জিবরাইলকে দিয়ে দেখালাম। এই দেখাতে দেখাতে একটা জিনিস তাকে জান্নাতের ভেতরে দেখিয়েছি, তার নাম হাউজে কাউসার। অনেক জান্নাতুল ফেরদাউসের ভেতরে যখন প্রবেশ করলেন, দেখলেন একটা গম্বুজ, চারিদিকে লেখা আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, ফোঁটা ফোঁটা পানি পড়ে আর নালা হয় ওই গম্বুজের ভেতরে, শব্দ হয়। জিবরাইলকে বললেন, এইটা কি? হযরতে জিবরাইল ওই সময় বলেছেন, হে নবী, এইটার নাম সেই কাউসার। কি অবস্থা দেখি ভেতরে, আমাকে দেখান। তিনি দেখালেন যে চারিদিক থেকে ফোঁটা ফোঁটা হয়ে পানি, এই যে বিসমিল্লাহর শেষ থেকে, আল্লাহ শব্দের লাম থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে চারিদিকে নালা হয়ে এই গম্বুজের ভেতরে পড়ে। কি এ পানির এত বড় মাহাত্ম্য! জিবরাইল বলেছেন, হে নবী, এই পানি কিয়ামতে যে 1 গ্লাস পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা আর লাগবে না। নবীজি ওই সময় বলেছিলেন, ভাই জিবরাইল, এটা পাবে কারা? ওই জান্নাতের ভেতরেই জিবরাইল তাকে জানিয়েছে, হে নবী, আপনি দেখেন না কি লেখা আছে? এই বিসমিল্লাহর আমল দুনিয়ায় যারা করতে পারবে তাদেরকে আল্লাহ এটা দেবে। পৃথিবীতে আসার পরে নবীজি যে কোনো কাজ শুরু করার আগেই বিসমিল্লাহ বলতেন। আর মাঝে মাঝে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। ওহী নাযিল হয়ে গেল নবীজির উপরে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, এই কাউসার আমি আপনার নামে রিজার্ভ করে দিলাম। আপনার মনের অবস্থা আমি টের পাচ্ছি যে আপনি কোনো কাজে বিসমিল্লাহ বাদ দেন না। আপনার জন্য আমি এটা লিখে দিলাম, রিজার্ভ করে দিলাম, কিয়ামতে আপনার হাতে ছাড়া কেউ কাউসার খেতে পারবে না। কিন্তু শর্ত দিয়ে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার কাছ থেকে হাউজে কাউসার যদি কেউ পেতে চায়, খেতে চায়, দুনিয়ায় তাকে রবের জন্য নামাজ পড়া লাগবে। বাংলাদেশের সবার নামাজ কি রবের জন্য হয়? এই যে নির্বাচন আসতেছে, অনেকেই নামাজ পড়বে নির্বাচনে ভোট পাওয়ার জন্য। এটা বেশি বললাম? কত মানুষ অলরেডি এখন লেগে পড়েছে, সারা জীবন টুপির বিরোধিতা করে, জব্বার বিরোধিতা করে, এখন নিজেই টুপি মাথায় দিয়ে ফেলেছে। এসঙ্গে আসলে টুপি মাথায় দেওয়া না ধান্দা? এই ধান্দাবাজিতে পড়বেন না। তো বলছেন শুধু সামিয়ানার নিচে। আল্লাহর ওলি চেহারা দেখলে আর রাতের বেলা যদি আপনি একটু মাল পানি পান, সবই তো ভুলে যাবেন। না, নামাজ আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, নামাজ পড়া লাগবে লিরাব্বিকা, রবের জন্য। 2 নম্বরে ওয়ানহার, কোরবানি দেওয়া লাগবে। কোরবানি মানে শুধু পশু কোরবানি না, নাহারের অর্থ 3টা। 1 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে পশুর গলায় ছুরি দেওয়া। আমার এখন ব্যাখ্যাগুলো আরো বেশি বলতে পারলে ভালো হতো। পৃথিবীতে যত কষ্ট স্বীকার করেন দিনের ওপরে চলতে গিয়ে, এইটাও নাহার। এখন বাংলাদেশে ইসলামের ওপরে চলতে গিয়ে কষ্ট হয় না, পাশাপাশি 2 জন চাকরি করছে, এর সংসারই চলে না, আর এর টিভি ফ্রিজ খাটের অভাব নেই। ওরে তো জিবরাইল সব দিয়ে যায়।
বলেন এই অবস্থা দেশে আছে না নেই? যেন ইসলামের ওপরে চলতে গিয়ে ওনার যে ত্যাগ, ওনার যে কোরবানি, ওনার যে নাহার, এই নাহারটা যত জীবনে বেশি হবে, ত্যাগ কোরবানি কষ্ট ক্লেশ, আমার আল্লাহ কত তাড়াতাড়ি ওনারে হাউজে কাউসারের মালিক বানাবে। নবীজিকে যত কিছু দেখিয়েছেন, 27টা বছর তার কাছে আল্লাহর কাছে রেখেছিলেন এই রজব মাসে নিয়ে। 27 বছর বিশ্ব নবীকে নিজের কাছে নিয়ে নিজে গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে 14টা জিনিস মাত্র শিখিয়েছিলেন। কয়টা? 27 বছর ধরে ধরে মাত্র 14টা জিনিস শিখিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 53 বছর বয়সে আসলেন আমার কাছে, এমন কোন জিনিস নেই যে আপনাকে দেখাইনি। শুধু দেখাইনি, বরকতময় করে দেখিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকতের সহিত সব নিদর্শনগুলো আপনাকে দেখালাম, আপনাকে আমি শিখালাম, জিবরাইলকে দিয়ে নিজে শিখিয়েছি। 14টা কর্মসূচি। পৃথিবীতে চলে যান, এই 14টা কর্মসূচি পালন করেন, অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। রজব মাসে সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলার মুসলমানেরা। ওই কর্মসূচিগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত। এই 14টা কর্মসূচি এবার বাংলাদেশে আমরা কায়েম করে রজব মাসে দেখাবো। বাংলাদেশ অশান্ত আছে, শান্ত হয়ে যাবে নাকি? এই গ্যারান্টিগুলো আমি বানাচ্ছি এখন, যে সব আমি নোট করেছি তাফসীর থেকে। 1 নম্বরে আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বকে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এটা বাস্তবের রূপ দেওয়া লাগবে। দাসত্ব আমরাও করি না। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে ওয়া মানে এবং কজা মানে ফায়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। 33টা অর্থ আছে এই কজা শব্দের। আল্লাহ বলেন, আমি রায় দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, লিখে দিয়েছি যে পৃথিবীতে যাবার পরে আপনি আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে। আরো জোরে বলেন, বলেন তো আল্লাহর এই দাসত্বকে এখন সর্ব জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি? হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা মানতে পারছি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব। এমন জীবন আমাদের আছে যে জীবনে ইচ্ছা করলেও মানা সম্ভব না। যেমন অর্থনীতিতে বাংলাদেশে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, হামজানা কাবার ইমাম পর্যন্ত এই দেশে বাস করলে তারেও সুদ খাওয়া লাগবে। এই যে মাথার ভেতরে যে টুপিটা দেখতে অনেক ভালো লাগছে না, এর ভেতরে সুদ আছে। এই যে পাগড়িটা, এর ভেতরেও সুদ আছে। কারণ এই টুপি, এই পাগড়ি যেই ফ্যাক্টরিতে বানিয়েছে, এবার ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে, আর লোন তো সুদ ছাড়াই দেয়। সুদ ছাড়াও লোন দেয়, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকা লাগবে। সৌদি আরবে আছে, আপনি যান। আমাদের 56,000 বর্গ মাইলে ফেরেশতা যদি এখন এসে বাস করে, তারও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। আল্লাহর দাসত্ব আমাদের সব জায়গায় করা যেহেতু সম্ভব না, এই জন্য আমরা এই দেশে আল্লাহর দাসত্ব করা যায় এই পরিবেশ এবার তৈরি করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের বেঁচে আছে তাদের হক আদায় করা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা, আর একবার বলেন, মা বাবার আইন মানা। না না, এরকম শ্রোতা তো হবে না। মা বাবার আইন মানা ফরজ না। এই মাঝখানে ওয়া আছে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এখানে একটা মাসলা আছে, যার মা বাবা তার সেবা করা ফরজ।
আমার মা বাবা কেউ না, তার সেবা আমার জন্য ফরজ না। যেমন শ্বশুর শাশুড়ি আমার মা বাবা না। কথা বলছে না? আমার যে শ্বশুর শাশুড়ি ওটাকে আমার মা বাবা, ওটা আমার বর মা বাবা। সুতরাং শ্বশুর শাশুড়ির সেবা করা আমার বর জন্য ফরজ, আর আমার যে মা বাবা এইটার সেবা করা আমার জন্য ফরজ। অনেক পরিবারে আছে বৌমা শ্বশুর আর শাশুড়ির খেদমত করে না, সেবা করে না, এই জন্য ফতোয়াবাজি করে। এটা কিন্তু ফরজ নয়। হ্যাঁ, এটা তার, সে যদি ইচ্ছা করে করতে চায় তার সওয়াব হবে, না করলে তার গুনাহ হবে না। কিন্তু গ্রাম্য মূর্খ মা বাবা বুঝতেই চায় না, বলে না এত সুন্দর বউ নিয়ে আসলাম আর আমাদের ছেড়ে থাকতে চায়, আমাদের খেদমত করে না, তখন নালিশ দেয়। আপনি যতই নালিশ দেন কিছুই হবে না। আপনার সেবা করার দায়িত্ব তার না, আপনার সেবা করা ফরজ হচ্ছে আপনার সন্তানের। এখানে কয়েকটা কারণ আমি পেয়েছি। আমি আমার মা বাবার সেবা করতে চাই, কিন্তু এই জায়গায় বাধা হয়ে দাঁড়ায় আমার স্ত্রী। নাকি বেশি বললাম? বাংলাদেশে যত খারাপ সন্তান হোক, কোন সন্তান চায় না যে আমি বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক, বা অন্য ভাইয়ের কাছে থাক, বা বৃদ্ধাশ্রমে চলে যাক। চাই 100টার আজকে 90টা পরিবারে তাকান, 100টার 90টা পরিবারে আমরা চাচ্ছি যে আমার মা বাবা অন্য ভাইয়ের আন্ডারে থাক। যন্ত্রণায় পড়ে বলি, এমনকি বলা লাগছে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, অথবা মা বাপ থেকে আলাদা হয়ে যায়। নাকি পাবনা এগুলো নেই? এগুলো আমরা করি কেন? এ দোষ তো শুধু আমি সন্তান হিসাবে আমার একা না। আমি যতটুকু পরীক্ষা নিরীক্ষা চালালাম, এই দেশে 100 ভাগের 90 ভাগ দোষ বউর। বউদের এই ছোট মনের কারণে মা বাবা আজ আমাদের থেকে আলাদা, অথবা অন্য ভাইয়ের আন্ডারে থাকে, অথবা বৃদ্ধাশ্রমে চলে যায়। মেয়েরা তো আর আসে নাই, বলবো কি? দিনের বেলা আমার আসার দরকার ছিল। মেয়ে লোকের একেবারে সাইজ করে, এত কিছু বলার পরও মেয়ে লোক দেখছে আমার ভোট দিতে চায়। আমার কুষ্টিয়াতে মেয়ে লোক ভোট বেশি, 4.5 লাখের ভেতরে প্রায় 2.5 লাখ মেয়ে লোক। শুনছি 100টার নাকি 99টা মহিলা বলছে হামসারে দেব। তো এত বলার পরেও ওদের কি কেউ জাদু মাদু কই দিছে? মেয়েরা আপনাদের বেশি ছিল না? আমার দিনের প্রোগ্রামগুলো যদি না থাকতো আমি মহিলা প্রোগ্রামে আসতাম। ওদের সাবজেক্টগুলো খুব ভালো লাগে কোরআন হাদিস থেকে। আগামীতে যদি সময় পায়, যেহেতু আর এই চাপটা থাকবে না, দেখবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছিলাম মা বাবার সেবা করা লাগবে। আল্লাহ এখানে কিছু ধরন দিয়েছেন। আমি কোরআন শরীফ যেহেতু পুরাটা পড়েছি, কোনো জায়গায় আমি এত ব্যাখ্যামূলক আলোচনা পাইনি। যেখানে মা বাবার নাম সেখানে আল্লাহ ব্যাখ্যা বেশি দিয়েছেন। কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 12টা, কোনো জায়গায় 21টা পর্যন্ত ব্যাখ্যা আছে। পৃথিবীতে কোনো সন্তান যদি টাকা পয়সা উপায় করা শেখে, এই প্রথম জীবনের টাকা সে দেবে কোথায়? মসজিদে, খানকায়, পীরের দরবারে, এতিমখানায়। কোথায় দেবে? মা বাবার জন্যে। এ তথ্য পাবেন সূরা বাকারার 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। এটা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের শেষের দিকে আছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করতে শিখেছি, জীবনের এই প্রথম কামাইয়ের টাকা কোথায় দেব, খরচ করব কোথায়? আল্লাহ বলেন খরচের তালিকা বলে দিলাম। আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন ভালো ভালো কাজে খরচ করবা। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, সব চাইতে বড় ভালো কাজের নাম হচ্ছে মা আর বাবার জন্য। আজ ইউসুফ সর্দার, ইউনুস সর্দার, ওদের মা মারা গেছে। মারা যায়নি? বাবাও মারা গেছে। ওনারা আর এই যে ভালো কাজটা পৃথিবীতে সিরিয়াল হিসাবে আল্লাহ যাদের নাম দিলেন, এই 2 জনের জন্য আর কোনোদিন ব্যয় করতে পারবে না। মায়ের জন্য একটা পান কিনে দেবেন, ওটা সাদগা করার সওয়াব হবে।
মায়ের জন্যে যদি কেউ স্যান্ডেল কিনে আনে বাড়িতে, মায়ের জন্য স্যান্ডেল কিনলেও মনে হয় আল্লাহ রাস্তায় দান করে আসলাম। আর আমার তো মনে হয় পৃথিবীতে অল্পতে খুশি করা যায় নিজের আপন মা আর বাবাকে। আমি মাঝে মাঝে আমার মাকে 500 টাকা দিলে 5000 টাকা দোয়া করে। না ভাই, মেলা রাত হয়ে গেল, আমি ঘুমাবো, আমার ঘুম লাগছে, 12টা বাজতেছে। এত আলোচনা শেষ করা তো মেলা রাত হয়ে যাবে, রাত 2টা 3টা বেজে যাবে। আর হবে না ভাই, আরও আগে তুললে 9:30টায় তুলে ফেললে আমার এতক্ষণ পড়া পয়েন্টগুলো শেষ হবে। আগামীতে আসবো ভাই আবার, আল্লাহুম্মা আমিন।